সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে রাত 9টা, আমি রাত 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে আর আসার পথে দুটো নারকেল নিয়ে এসছে। তো এখন শীতকাল পড়ে গেছে, তো শীতকালে লোকে পিঠে, তারপরে পায়েস, নাড়ু অনেক কিছুই তো তৈরি করে। তো আমি আজকে নারকেল নাড়ু করবো। তো দেখো নারকেল কুড়োতে বসে গেছে। কি গো একটু তাকাও, একটু হাই বলো নাকি? তো ক্যামেরার দিকেও তাকাতে একটু লজ্জাই লাগে, তাই ও তাকাচ্ছে না। আর মাম্মা মেকার সাইকেল চালাচ্ছে, আর তোমাদের দাদাভাই আবার টিভিও দেখছে। কিন্তু আমার বর কিন্তু ক্যামেরাম্যান, ও কিন্তু বিয়েবাড়ি, তারপর জন্মদিন বাড়ি সব জায়গায় ভিডিও ক্যামেরা বা স্টিল ছবি সবই করে, কিন্তু ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না। এখন নতুন নতুন আমি ভিডিও করছি বলে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা কালকে তো দেখলে যে তোমার দাদা ভাই দুটো নারকেল নিয়ে এসেছিলো। তো সেই নারকেলগুলো কুড়ানো হয়ে গেছিলো। তো আমাদের খেতে যেতে প্রায় 11টার মতো বেজে গেছিলো বলে কালকে আর নাড়ুটা করতে পারিনি। আর আজ বৃহস্পতিবার, তো আমি বৃহস্পতিবারে আজকে এই 12টার থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি নাড়ুটা এখন করব, আর আমার ঘরের কাজবাজ সব হয়ে গেছে। তো চলো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি নারকেলটা আগের থেকে মাখিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। তো নারকেলটা আমি এবার কড়াইয়ের ভিতরে দেবো। এখানটা কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে নিই। তো গ্যাসটা আমি অন করে নিয়েছি, আর এখানে আমি নারকেলটা দেব, দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে দেবো। আমি জলটা দিয়ে দিলাম। নারকেলটা যতক্ষণ সিদ্ধ হতে লাগুক, আর আমি একটু ব্রেক নিয়ে নিই। তো আমার নারকেলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তো আমি পুরোটা জলটা মারবো না। এবার আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেবো। মিষ্টিটা একটু বেশি দিলে পাকটা একটু ভালোই আসে। তো আমি 2 কাপ চিনি মেরে দিচ্ছি এর মধ্যে। দেখো, তো আস্তে আস্তে হতে থাকুক। আবার জলও কতটা বেরিয়ে গেছে চিনি দিয়েছি বলে। দেখো, এই জলটা পুরো টাইট হয়ে যাবে, আর তখন মানে বেশ মাখো মাখো ভাবটা চলে আসবে। তারপরে আমি নাড়ুটা করবো, তখন তোমরা দেখবে কেমন লাগে নাড়ুটা। এটা চিনির নাড়ু, অনেকটা জল বেরিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে নারকেলটা অনেক জল শুকিয়ে একদম হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আর একটু হবে যদিও। দেখো নারকেলটা পুরো হয়ে গেছে। আমি এর মধ্যে 2 চামচ আমুল দুধ দিয়ে দেবো। তো আমুল দুধটা দিলে না নাড়ুটা খেতে খুব টেস্টি হয়। তো আমি এবার দুধটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে নাড়ুটা পাকাবো। তো পাকটা তো আমার চলেই এসছে, তোমার বুঝতে পারছো। দেখো আমার খুন্তির গায়ে পুরো লেগে যাচ্ছে। তো আর একটু সামান্য একটু আমি মানে দুধটা সারা জায়গায় একটু মিশিয়ে করে নিই নাড়ুর ভিতরে। তো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব, এই থালাটার ভিতরে নামিয়ে নিচ্ছি। তো দেখো পুরো একদম মাখো মাখো ভাব চলে এসছে। তো এতটা গরম, আমি এর মধ্যে হয়তো হাত দিতে পারবো না, একটু সামান্য একটু ঠান্ডা করে নিই। প্রথম দেখো আমি তো নাড়ুটা হাত তুলে দিয়েছি, আস্তে আস্তে পাকাতে থাকি। তো দেখো 2-3টে পাকানো হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। তো আমি পাকিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম। আমি বন্ধুরা দেখো আমার নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি অল্প একটু রেখে দিয়েছি। তোমার দাদাভাই অফিস থেকে ফোন করে বললো যে আমার জন্য একটু পাটিসাপটা করে দেবে, তাই জন্য অল্প একটু রেখে দিয়েছি। আর আমার এইগুলো আমি সব করে নিয়েছি নাড়ু। তো তোমাদেরকে পাটিসাপটা করাটা শেয়ার করবো না, অল্প একটু আছে বলে 4-5টা মতো করবো। তো বন্ধুরা তোমরা তো দেখলে নাড়ুটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো টাটা।